বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়স বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল কাদের ফাতেমা বললেন, ও বাবা আব্দুল কাদের 8 বছর বয়স হয়েছে বাবা, ওই যে মাদ্রাসা দেখা যায় ওখানে চলে যাও, কিতাবপত্র ব্যাগটা গুছিয়ে দিয়ে বললেন, যাও বাবা ওখানে দ্বীনি শিক্ষা করো, আল্লাহ রসুলের বাণী শিক্ষা করো, যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কথা শুনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ব্যাগটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর আমার যেতে যেতে দেখতে পাওয়া যায় পাঁচিলের একজনা ঘরের ভিতর পাঁচিল, ওই পাঁচিলের ভিতর থেকে একটা পেয়ারা গাছ, আঞ্জির গাছে একটি পাকা আঞ্জির ডাল ঝুলে পড়েছে। রাস্তা থেকে কিছু দূর উঠছে ওই পাকা পেয়ারাটা দেখে আব্দুল কাদের জিলানী হুজুরের লোভ লেগে গেছে। এই পাকা পেয়ারাটা যদি আঞ্জিরটা আমি খাই কেউ দেখতে পাবে না। এদিকে ওদিকে দেখে কিতাবটা একটি জায়গায় রেখে হুজুর আমার গাছে উঠে পড়েছে। হুজুর আমার গাছে উঠে ওই পাকা আঞ্জিরটা হাত দিয়ে ধরেছে। হুজুর আমার হাত দিয়ে ধরে কি মন হলো, ফলটা না ছিঁড়ে সোজা সবটা নিচে চলে এলেন। হুজুর আমার কিতাবপত্র নিয়ে গোটু আল্লাহর ওলি বাড়িতে চলে এলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্দুল কাদের তুমি কি মাদ্রাসায় যাওনি বাবা? না আম্মা আমি যাইনি। কেন যাওনি বাবা? বলে মা আমি যাব, আগে আমার প্রশ্নের উত্তরটা আমি পাবো, তারপরে আমি মাদ্রাসায় যাব। উত্তর যদি না দেয় আপনার বেটা আব্দুল কাদের মাদ্রাসায় যাবে না। জোরে বলবেন না। ওরা একটা মাদারে কষা লিখে ঝাড় না, অন্য কিছু লেবি নেই। মাদারে কষা আছে, গাছ আছে, একটা কেটে লিখে ঝাড়, টান পিটি ঝাড়, গপাক করে আওয়াজ হয়। ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে গৌসুল আযমের আম্মা জান বললেন, বাবা আব্দুল কাদের কি প্রশ্ন তোমার আছে বলো। হুজুর আম্মা জানকে বললেন, ও আম্মা জান আপনি কি আমি গর্ভে থাকা অবস্থায় কারো জিনিস না বলে খাবার ইচ্ছা করে হাত দিয়েছিলেন? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আমি আসতে যদিও একটুখানি বেশ ভর্তিপাড়া হয়েছে, তকবীরের যুদ্ধ দেখে মনে হচ্ছে এক্ষুন শেষ করে দেবো নাকি বলেন। আমার ওই জীবনে একদম চলে না, ওই সবার এসব চলবে না। একদম মন খুলে আল্লাহর নাম নেবো, আল্লাহ দেহের ভিতরে শক্তি বৃদ্ধি করবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, একদম ঝেড়ে কাশুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে গৌসুল আযমের আম্মা জান খামোশ খেয়ে গেলেন। বাবা আব্দুল কাদের কি বলতে চাই জীবন বাবা? আম্মা জান আপনি আগে জবাব দেন, আমি গর্ভে থাকা অবস্থায় আপনি কি কারোর জিনিস না বলে খাবার ইচ্ছা করেছিলেন? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দি ওই সময় বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের কি বলবো তোমায়, তুমি যখন আমার গর্ভে ছিলে বাবা, তখন মহিলাদের পেটে বাচ্চা থাকলে একটু টক খাবার শখ যায়। তোমার দাদিমা আচার ভর্তি করে কৌটায় রেখেছিল, ওই কৌটায় আচার খাবার আমার একটু লোভ গিয়েছিল, ইচ্ছা গিয়েছিল। তুমি তখন পেটে আমার আচারের বোতলে হাত দেওয়ার পরে আমার মনে পড়ে যায় এটা তো আমার শাশুড়ি মায়ের তৈরি করা আচার, আমি যদি না বলে খাই চুরি করা হয়ে যাবে। চুরি করা কাবিরা গুনাহ, গজব করা হয়ে যাবে। কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই আল্লাহর ভয়ে
আমি আজদারের কৌটো থেকে হাতটা উঠিয়ে নিয়েছিলাম। আল্লাহর ওলি গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছুটে এসে আম্মাকে জড়িয়ে ধরে দুই গালে দুটি বুসা দিয়ে বললেন, আম্মু আল্লাহর শুকর আপনি আসার খাননি, ভালো করেছেন। কারণ আপনি যদি আসার খেয়ে নিতেন দাদি আম্মাকে না বলে, আপনার আব্দুল কাদের আজকে অপরের গাছের পেয়ারাটা খেয়ে নিত। জোরে বলবেন। কিছু বোঝা গেল না? তাহলে কি ন্যাংড়া গাছে কি হিংসা করা হবে চান্স আছে? ছেলে মেয়ে যদি দৌড় ঠেলা হয়, জানবেন স্বামী স্ত্রীর ভিতরে কারোর একটা চরিত্রের ভিতরে আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই কটা ধরতো, এই কথা বলছে, এই কারা চেল্লাচ্ছে কিন্তু, ধর, তাড়া কর, তাড়া কর, ধর ধর। তোকে বললুম মাদারে কসালে ঝাড়, তুই তো শুনলি নি। ধরে এই কটাকে লিয়ায় আমার কাছে। রেকর্ড আছে জানেন? এরম বক্তা দেখেছেন লাঠি নিয়ে স্টেজ থেকে নেমে তাড়া করা? আমার লাইফে আস, কথা বুঝাচ্ছেন না? কোন বক্তাকে দেখেছেন পাথর পাথর স্টেজে পাথর, ছোট ছোট পাথর নিয়ে উঠতে? সময় সময় আমাকে উঠতে হয়, রাত 2টোর সময় টাইম, গে দেখি সব আগামরে গে, সব থেও আছে আগামরা। এখানে আর তকবির কাজ হবে? পাথর কাজ করবে, মাথায় মার। কথা বুঝাচ্ছেন না? ঘুম মাথায় উঠে যাবে একদম। কই সে, তারা কই? ধরে লিয়ায়, ওদের মেরে তারপর ওয়াজ হবে। ছেলে পিলেদের মারতে নেই, একটুখানি ভয় দেখালেই কাজ হয়। কথা ঠিক না ভুল যদি বলেন? রাসূলুল্লাহ বলছে বাচ্চাদেরকে স্নেহ করো, ওদের একটু ভয় দেখাবে, তাহলে বাই চান্স ফিতে কাটা হবে। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা প্রসঙ্গে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সন্তান পৃথিবীর জমিনে মা বাপের চরিত্র নিয়ে আসে। পৃথিবীর জমিনে মা বাপ যেমন হবে, তার সন্তানটা সেই গুণের অধিকারী হয়ে যাবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আমি সেদিকে করছি না, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি, বিরাট বড় বড় তারা আমার বাবা থেকেও ভালো জুব্বা পরিধান করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, মসজিদগুলো হবে বিরাট বড় বড় ইমারত। ওই মসজিদে মসজিদ ভর্তি মুসল্লি হবে, অথচ কোনো মুসল্লির ইবাদত কবুল হবে না। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এর কারণ অন্য কিছু নয়, আমার উম্মতের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। গান বাজনার হারাম আছে? কথা বলছেন না কেন? মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ নবী কিছু দূর যাচ্ছে, যেতে যেতে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন। হাদিসটি বর্ণনা করছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা কি কোনো কিছু শুনতে পাচ্ছ? কোনো কিছু শুনতে পাচ্ছ? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা বাজনার আওয়াজ পাই, বাদ্যযন্ত্রের আওয়াজ পাই। আল্লাহ নবী বললেন, আল্লাহর কসম, তোমাদের কানের দরজা বন্ধ করে দাও। আল্লাহ নবী বলার সাথে সাথে নিজের শাহাদাত আঙ্গুল দুটো কানের গর্ততে চেপে ধরলেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর ওই দৃশ্য দেখে
সমস্ত সাহাবায়ে কেরামেরা কানেতে এত জোরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, কিতাবের ভিতরে আছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হুজুর ছোট্ট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ান বয়স, এত জোরে আঙ্গুলটা জোরে ঢুকিয়ে দিয়েছে কানে, ফেটে গিয়ে রক্ত ঝরছে। নবী বলছে সাহাবীরা কানে আঙ্গুল ঢোকাও, ওই বাজনা যেন কানের ভিতরে না ঢোকে। সাহাবায়ে কেরামরা ফাটাফাট ঝেড়ে দিয়ে যেই সেই বাজনা যাতে কানে না আসে। আর আমাদের আলীগুলো বাজনা যাতে একদম টোটালটা শোনা যায়, হেডফোন লাগিয়েছে কানে। কথা বলছেন না কেন? ঠিক বলতিস তো নাকি? কানে হেডফোন দিয়ে পালসার গাড়ি নিয়ে সামনে গাড্ডা আছে আর বুঝতে পারিনি, দাম করে বেঁধে জোরে গান চলছে, মালপাট শার্ট ফপাটাং হয়ে গেছে, বলো গান চলছে, ফেরেশতারা বলছে খেলা হবে, এবার ড্যান্স হবে, দাঁড়া রেখে যাক। বহু আমার নিজে চোখে দেখা। হাওড়া জেলায় বাঁকড়া পেরিয়ে গিয়ে সলব বলে একটা জায়গা আছে, আপনার কোনা হাইওয়ে বলে একটা জায়গা আছে, এরকম চক্কর দিয়ে উঠতে হয়। একটা কলকাতার দিকে চলে যাচ্ছে, একটা দিল্লি রোড, একটা মুম্বাই খড়গপুর। তো ওইখানে একটা অ্যাক্সিডেন্ট আমার সামনে ওপেন হয়েছে একদম। 16 চাকা ট্রাকের সঙ্গে একটা মোটরসাইকেল পালসার গাড়ি, নজওয়ান ছেলে বিকেল বেলা দাম করে মেরে দিয়েছে। কানে হেডফোন, ফোনটা পড়ে গেছে। এই কানের হেডফোনটা ফোন থেকে যখন খুলে যায় লাউড স্পিকার ফোন হয়ে যায়, তাই তো নাকি? লাউড স্পিকারে ও মরে গেছে, গান চলছে। আমার সঙ্গে হাওড়া জেলার ছেলে তখন বলছে ভাইজান চলেন একটু তুলি। ও তুললি গোনা হবে, জলসায় চলে যায়। ওর জন্য কোনো দয়া নেই। কথা বুঝতে পারছেন না? ও শেয়াল কুকুর মরলে তবু ওর প্রতি দয়া দেখানো যাবে, সাইটে সরিয়ে দেওয়া যাবে, কিন্তু ও যে চরিত্র নিয়ে মরেছে ওর প্রতি কোনো দয়া নেই ইসলামের।